আপনাদের সাথে আছি। আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম, যেটা প্রবাস থেকে দেশ থেকে দেখে আপনাদের অনেকেরই ভালো লাগবে। বাংলাদেশের ওয়ার্কশপগুলো, যেগুলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের অবস্থা এবং পরিস্থিতি। বিশেষ করে ওয়ার্কশপে যে গাড়িগুলো কাজ হয়, চিরা ফাড়া কাটা, ওয়ার্ল্ডিং বা বিভিন্ন ধরনের কাজ হয়, যেটা সেগুলো আমরা উপস্থাপন করছি। তবে বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানে আছি, আল আমান মার্কেট, তেমুকি শরীফ সেন্টারের পশ্চিমের পাশে, এখানেই আমি আছি। তো এখানে আপনারা দেখেন যে সিএনজির সব ধরনের ওয়ার্কশপ রয়েছে, যেখানে আপনি একদম ডেন্নিং পেন্নিং, ইঞ্জিনিয়ারিং, লেদ সহ সব ধরনের কাজ কিন্তু এখানে হয়। তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যেই জায়গা থেকে সিএনজির কাজ হচ্ছে, সেই জায়গাগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এখানে ভিতরে আরও আছে সিএনজির রং টং সহ সব কিছু করা যায়। এটা হচ্ছে সিএনজির বডি মেরামত করা হয়, বডির কাজ করা হয়। এখানে বডি এবং ইঞ্জিনের কাজও হয়, এই পাশে ইঞ্জিনের কাজও হয়, এদিকে লেদের কাজও হয়। মহানগর অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আছে। তো সব মিলিয়ে আপনারা সিএনজির কাজ করতে চান বা করাতে চান, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা যে ভিডিওটি দিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সিলেটের তেমুকিতে শরীফ সেন্টারের ঠিক বিপরীত সাইডে কিন্তু রয়েছে এই ওয়ার্কশপটি। তো এখানে ভিতরেও কিন্তু আরও কিছু আছে, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের যে অবস্থা, একদম রং করা হয় সিএনজি গাড়ি, সম্পূর্ণ গাড়ির কাজ একদম এখান থেকে শেষ করা যায়। এখানে পুরোপুরিভাবে ওয়ার্কশপের বডি থেকে শুরু করে সব ধরনের কাজ আছে। এই যে এখানে রঙের কাজ চলতেছে, আপনারা দেখেন। তা আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। এই যে দেখেন, পুরোপুরি রঙের কাজ এখানে করা হয়। এই যে ওয়ার্কশপটা আছে, এখানে একদম ওয়ার্ল্ডিং সহ সব ধরনের জিনিসপত্র রয়েছে। রঙের কাম হয় না নেই কেন, নাকি তা? পুরোপুরি সিএনজি এখানে ঢুকানোর পরে সম্পূর্ণ কাজ করে আপনি বের হতে পারবেন। ভাই সাহেব, কিতা খবর? বালানি চলেনি রঙের কাজ? এখানে তো মনে কর সপ্তাহ আছে আপনার ও মার্কেটও, মানে কিতা কিতা একটু কইলে ভালো হইব আগে পৌঁছাই। মানে আপনার আছে লেদর দোকান, ড্রিলিংয়ের দোকান, রঙের দোকান, ইঞ্জিনের দোকান, এইটাও আছে সব। মানে একটা সিএনজি দোকানের পরে একবারে পুরা কাম করিয়া নয়া করিয়া লই আইতে পারবা। একবারে কমপ্লিট করে দিতে হবে। এখন জেট করে নরে। আপনারা এইটার নাম কিতা? দোকানের নাম? আপনারা তো রঙের কাম করেন। জি, আমি রঙের কাম করি। আপনি ইঞ্জিনিয়ার মূল? জি। নাম কিতা আপনার? আমার নাম আকমল। আকমল ভাই, মোবাইল নম্বর আছে নি? জি আছে। হোক আছে মোবাইল নম্বরটা? 017 017 048 048 90 90 937। 937। জি। ইনি হচ্ছেন আকমল ইঞ্জিনিয়ার। উনি পুরোপুরি গাড়ির রঙের কাজ করেন। আপনারা যদি জানতে চান, বুঝতে চান, আপনারা করতে পারেন। আর এখানে যেখানে আছি আমি, এখানে একদম লেদ সহ ইঞ্জিনিয়ারিং সব ধরনের কিছু করা যায় এখানে। এই জায়গাতেই কিন্তু সব কিছু আছে। আপনারা দেখছেন যে অনেকগুলো সিএনজি আছে এখানে, যিনি রঙের কাজ চলছে, পুরো গাড়ির রঙও চলছে, আবার রিপেয়ারিংও চলে না? রিপেয়ারিংয়ের কাজও হয় না নি? রিপেয়ারিং, এই যে এগুলো হবে রিপেয়ারিং সহ পুরো গাড়ি করতে কত টাকা লাগে? এক নম্বর মানে বিদেশি রং, পুরা গাড়ি, সম্পূর্ণ গাড়ি নাম্বার 1 রং যেটা আছে, এটা করতে আপনার যাবে 15,000 টাকা। তো সব মিলিয়ে এখানে যেটা আমরা আজকে দেখাচ্ছি, এখানে সব কিছু আছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন। করে প্রবাসীরা হয়তো এই যে গ্রামের বা শহরের এই যে ওয়ার্কশপের দৃশ্যটা, সেটা ভাঙা গাড়ি কাজ চলতেছে, কাটাছিরা গাড়ি, ওয়ার্ল্ডিং চলতেছে, এগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমি বিশ্বাস করি। যার ফলে আমাদের আজকের এই ভিডিওটি। তবে বিশেষ করে লোডশেডিংয়ের কারণে অনেক ক্ষতি হচ্ছে। লোডশেডিংয়ের কারণে এই ওয়ার্কশপগুলোতে ঠিকমতো কাজ হচ্ছে না, কাজ করতে পারছেন না অনেকগুলো সিএনজি। এখানে কাটা চিরা ইঞ্জিনের কাজ সহ সব কাজগুলো কিন্তু এখান থেকে কমপ্লিট করা যায়। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে লায়েক ডেন্নিং ওয়ার্কশপ, এটা হচ্ছে লায়েক ডেন্নিং ওয়ার্কশপ, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। বাবা এনো কিতা হয়? বডি হয়নি না কিতা? কমপ্লিট বডি করা যায় এখানে। কমপ্লিট বডি যেটা মানে জং ধরেছে, ভাঙা চিরা যা আছে সব কেটে রিপেয়ারিং করা হয়, পুরো কমপ্লিট বডি তৈরি করা হয়। তো মোটামুটি দেখেন, এখান থেকে বডি তৈরি করে আপনি ভিতরে যাবেন, রং হয়ে যাবে। এবং ইঞ্জিনের যে কাজগুলো আছে, ইঞ্জিনের কাজগুলো কিন্তু
এখানে পুরোপুরিভাবে হয়। ইঞ্জিনের লেদার কাজ, ওয়ার্কশপের কাজ সবগুলো কিন্তু এখানে হয়। এখানে মহানগর ইঞ্জিনিয়ারি আছে, এটা লেদার কাজ হয়, যেমন রিং বা পিস্টন এ ধরনের লেদার যা কাজ আছে সিএনজির সবগুলো কিন্তু এখানে করা যায়। এটা বিশাল একটি ওয়ার্কশপ, মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আপনারা অনেকেই চিনেন। চাইলে আপনাদের গাড়ির যে কোনো কাজ আপনারা এখান থেকে করতে পারেন। এটা কি বা ওয়ার্কশপের নাম কি দা? হ্যাঁ, ফয়েজ ড্যান্ডিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে কিতা হয় মানে বডি হয় এখানে বডি যে হলটি তো ইঞ্জিনিয়ারিং দোকান, কিতা কিতা হয় এখানে সিএনজি? সিএনজি তো ডেন্ডিং করা ইঞ্জিনের কাজ হয়, বডি ইঞ্জিনের বাড়ি কাম হয় নি কেন? জি ইঞ্জিনের কাম হয় মানে ইঞ্জিনের কাম, বডির কাম, রঙর কাম, সব তো লেদার কাম, মানে কমপ্লিট আছে মার্কেটে। কমপ্লিট আছে। কমপ্লিট আছে। এই মার্কেটের নাম কি দা? মার্কেটের নাম এই মার্কেটের নাম আমানুল্লাহ মার্কেট। আমাদের আমার মার্কেটের নাম কি জানলাম। আচ্ছা, যাই হোক, তো এখানে আসলে আপনি এখানে ইঞ্জিল থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু এখানে এসে করতে পারবেন। এই মার্কেটের ভিতরে সব কিছু আছে। ভাই কিতা জনি কাস্টমার নি? আচ্ছা আচ্ছা, বিদ্যুতের অবস্থা কি তাতে তোমরা? বিদ্যুতের অবস্থা কিতা? আল্লাহ কই আল্লাহ কাজ করতে হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে আর সারা নেই গিয়া দিনও 3-4 বার নেই গিয়া কারেন্ট। এই তো কারেন্টের কারণে কাম করতে হবে, কারেন্টের কারণে কাজ করতে হয়। অনেক সমস্যা হয় মানে। জি অনেক। যাই হোক, ভাই সাহেব কিতা কাস্টমার নি? জি হয় কাস্টমার আমি। কিতা করে গাড়ি গাড়ি আমার সিএনজি ডেন্ডি করে দিছি। ট্রেনিং জি হয়। এখানে কত দিয়ে করায়েন? এগু 6 তারিখ হারাইছি, আজকে 18। এর আগে দিনও করাইতারি না কিতা? দিন এর আগে ইনো করাইছি না, অন্য জায়গা করাই? অন্য জায়গাত করাইছি। তো ডেন্ডিংও খাবো 1 সপ্তাহ লাগি দিছি, প্রায় আজকে 13 দিন 14 দিন হয়ে যায়। এর কারণ মানে কিতা? বিদ্যুতের সমস্যা থাকে, কাজ করতে পারে না তারা। বিদ্যুতের আর সমস্যা জি হয়। হয়, আর কাজ কামও তো টাকা বেশি। আগে যে 15,000 কাম হইতো, এগু 20,000 লাগে। মানে এখন তো বিল বাড়াই ওর মালের দাম, সপ্তাহের দাম বেশি, টাকাও দেওয়া লাগে বেশি, সময়ও দেওয়া লাগে বেশি। সময় দেওয়া লাগে বেশি। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি নাজিরগাঁও। ও নাজির ও নাজিরগাঁও জি। আচ্ছা, কান্দাত আছেন, ডেইলি আইবা যাইবা? জি হয়, ডেইলি আইরাম যাইরাম। হয়, হয়। 13 দিন লাগছে, আর 13 দিন লাগুক নাকি যাওয়া? তো ওয়ার্কশপে গরম থাকলো, তারা হালাক করতো না, কামটা ধরলা। যাই হোক, এটা হচ্ছে তেমুকি পয়েন্ট এলাকায় শরীফ সেন্টারের বিপরীত সাইটে আল আমান শাহ মার্কেট, আল আমান্না মার্কেট, তেমুকি শরীফ সেন্টারের পশ্চিমের পাশে। তো আপনারা এখানে আসতে পারেন। আপনাদের অনেকেরই সিএনজি আছে, কারণ সিলেটে অনেক সিএনজি, এই সিএনজির কাজ এক জায়গা থেকে করে আপনি বের হয়ে যেতে পারেন। এখানে আনলে এখানে ইঞ্জিনের কাজ থেকে শুরু করে বডির কাজ শুরু করে একদম রঙের কাজ করে কমপ্লিট কাজ এখান থেকে শেষ করে আপনি বের হতে পারবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে এই ব্যতিক্রমী ভিডিওটি দিয়েছি, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে ভালো লাগবে আমি বিশ্বাস করি। এই কারণ এই যে আমাদের বাংলাদেশের ভাঙাচোরা গাড়িগুলো বা যেগুলো কাজ হচ্ছে বডি খোলা, পাট করা, ভাঙাচোরা, ওয়ার্ল্ডিং সব মিলিয়ে এটা চলতেছে এবং চলবে, এটা অবিরত আছে এবং থাকবে। আপনারা চাইলে যে কোনো কাজের জন্য কিন্তু এখানে আসতে পারেন, এই মার্কেটে আসতে পারেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। সব ধরনের মানে একের ভিতরে সবই আপনারা পাবেন। এটাই হচ্ছে এই মার্কেট এলাকার অবস্থা এবং পরিস্থিতি। এটা হচ্ছে বাংলা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো বেশ কিছু ওয়ার্কশপ আছে এই মার্কেটে, যেখানে কিতাব আসলেননি এটা ইঞ্জিনের কাম হয়নি না কিতা না কইছি ইঞ্জিনের কাম তো হয় কেন? তখন তাই মনে হয় ইঞ্জিনের কাম শুরু করি, আর লেদর কাম সহ রঙর কাম সারা হয় মার্কেটও। একদম ইঞ্জিল থেকে শুরু করে লেদ সহ সব কিছু কাজ এখানে হয়। আপনারা দেখেন বাংলা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তাদের নাম্বারও দেওয়া আছে, চাইলে আপনারা যে কোনো বিষয় যে কোনো তথ্য জানতে পারেন। ভালো আছো তো? কিতো হয়েছে? কারেন্ট যায় উনি ডেইলি যায় কেন? আমরা বললাম এক সপ্তাহে একদিন যায়। জানি বিদ্যুৎ লোডশেডিংয়ের সমস্যাটা একটু বেশি দেখা দিয়েছে, যার ফলে এরকম ওয়ার্কশপগুলোতে অনেক সমস্যা দেখা দিয়েছে। তা আমরা আজকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি দিচ্ছি সিলেট তেমুকি এলাকা থেকে। ভাঙাচোরা গাড়ি বা নতুন গাড়িগুলোও কাজ হচ্ছে, ভাঙাচোরা গাড়িগুলো কাজ হচ্ছে, রিপেয়ারিং, সিলিন্ডার, ওয়ার্কশপ সব মিলিয়ে এরকম হয়ে যাচ্ছে গাড়িগুলো। আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন, আর আমাদের সিলেটের ওয়ার্কশপের অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা ছোট্ট করে উপস্থাপন। এই যে বডিগুলো দেখছেন এটা কিন্তু সিএনজির বডি। এই যে সিএনজির বডিগুলো পালানো আছে, এগুলো সব মানে পাট করে পালানো হয়ে গেছে। ইতিমধ্যে
আপনারা দেখেন এখানে লেদের একটি ওয়ার্কশপ আছে, যেটা অনেক সুনাম অর্জন করেছে তারা ইতিমধ্যে, মহানগর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, যার প্রোপাইটার হচ্ছেন ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। তো লায়েক আহমদের আহ, তত্ত্বাবধানে কিন্তু এটাই চলছে, এবং সিএনজি লেগুনা সহ সব ধরনের গাড়ি কিন্তু এখানে আছে অলরেডি। আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কাজ চলতেছে। তবে বিদ্যুতের কারণে তারা একটু ঝামেলায় পড়ে যান, বিদ্যুৎ পাওয়া যায় না। বিদ্যুৎ পাওয়া না গেলে এই সমস্যাটা হয়। ইউটিউবও দর্শক, এই যে দেখেন কীভাবে কাজ চলতেছে। হ্যাঁ, শুধু এটা নয়, আপনারা দেখেন যে এখানে প্রাইভেট কারও কিন্তু রাখা আছে, এবং ওই পাশে দেখেন একটি বাস আছে অনেক পুরনো, যেটা আপনাদের কাছে অনেক পুরনো মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে অনেক দিন আগে হয়তো এটা এখানে ছিল। এই যে বাসটি দেখেন আপনারা। তো সব মিলিয়ে আমরা আজকের এই যে ভিডিওটি দিয়েছি আপনাদেরকে, আসলে আজকে গরম একটু বেশি, রোদ আসছে যাচ্ছে এরকম অবস্থা। সিলেট সুনামগঞ্জ শরীফ সেন্টার, এটা হচ্ছে শরীফ সেন্টার। ঠিক শরীফ সেন্টারের পাশে একটি বাসা আছে পশ্চিমে, এই বাসার উল্টো সাইডে, মানে যেখানে গরুর বাজার হয়েছিল, গরুর বাজারের একটু সামনে, সুনামগঞ্জ থেকে আসতে বা সিলেট থেকে আসতে হাতের বাম দিকে গরুর বাজারে যাওয়ার আগে এই পাশেই কিন্তু এই ওয়ার্কশপগুলো রয়েছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি, যেখানে আপনাদের সকলেরই ভালো লাগবে। এখানে একটি ছোট্ট চায়ের দোকান আছে। তো সব মিলিয়ে চলছে। এখানে আমাদের বাংলাদেশের ছাগল আছে, আপনারা দেখেন। তো খুব চমৎকার একটি ভিডিও দিলাম, আমার প্রবাসী ভাই বন্ধুদের ভালো লাগবে, কারণ বাংলাদেশের ওয়ার্কশপগুলো এরকমই হয়। হ্যাঁ, এই যে ছোট বড় সবাই মিলে ধরুম ধাক্কা কাজ চলতেছে। খাইছো নি? ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে মহানগর ওয়ার্কশপ। ও ভাই সাহেব, আপনারই নদীটা কিতা হয়? আমার এখানে ভাই যাবতীয় লেদার কাজ যা আছে, যাবতীয় বলতে কোন গাড়ি? সিএনজি প্লাস মোটরসাইকেল, হ্যাঁ, কার লেটেস্ট যেগুলা মানে লেদার কাজ যেগুলো লাগে আর কি, সিএনজি, মোটরসাইকেল, কার লেটেস্ট সবগুলো। লেদার খাম, যেমন পিস্টন দেওয়া, রিং দেওয়া, জি, বা অন্য অন্য যে অন্য অন্য যেগুলা ক্ষয় হয়ে গেছে গাড়ির অনেক কিছু মানে বিভিন্ন জি পার্টস ভাই, আছে, পার্টস আছে ক্ষয় হয়ে গেছে, ওগুলো এগুলাও কাজ করে দেওয়া যায়। আপনার তো বাক্কা পুরানা দোকান। জি ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দাওয়াত দিলেও কাস্টমার আপনারে। ইনশাল্লাহ আছেন তো কাস্টমার, আর যার মানে কাজে বালা হইব ইনশাল্লাহ আইব সবাই আবার যথা পাওয়ার। যাই হোক, এটা হচ্ছে মহানগর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, তেমুকি শরীফ সেন্টারের ঠিক বিপরীত সাইডে এটা অবস্থিত। এখানে আসলে আপনি একদম লেদের কাজ সহ সব ধরনের কাজ একই মার্কেট থেকে, মানে একের ভিতরে সব রয়েছে, একদম সম্পূর্ণ ইঞ্জিনের কাজ থেকে শুরু করে, বডির কাজ থেকে শুরু করে, লেদের কাজ থেকে শুরু করে, রং করে ফিনপিনা গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারবেন। তো ধরুন ধাক্কা কাজ চলতেছে দেখেন। তবে বিদ্যুতের একটু সমস্যা, না? বিদ্যুতের সমস্যা নাকি একটু বেশি? বিদ্যুতের তো পুরাই সমস্যা ভাই, পুরাই সমস্যা। হ্যাঁ, আপনাদের আস্থা তো দিনের কাজও মাঝে বিদ্যুৎ দিয়ে সব জি কাজ। সব কাজ বিদ্যুৎ না থাকলে তো বন্ধ হয়ে যাবে। এখন বিদ্যুৎ কি মানে আগ থেকে লোডশেডিং কমেছে একটু নাকি? মোটামুটি হালকা একটু, আগ থেকে একটু জি স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক হচ্ছে। যাই হোক, এখানে অনেক দামি দামি মেশিন আছে, যেটা লেদের কাজ চলতেছে অলরেডি। আপনারা দেখেন, এই যে সিএনজি বা মোটরসাইকেল, এগুলোর পিস্টন দেওয়া হচ্ছে, এবং সব ধরনের লেদের ক্ষয় হওয়া, গাড়ির পার্টস ক্ষয় হয়ে যাওয়া পার্টসগুলো লেদের কাজ করে এটা পূরণ করে দেয়া, এই কাজগুলো এখানে চলে। মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তেমুকি শরীফ সেন্টারের বিপরীতে এই দোকানটি রয়েছে। অবশ্যই আপনারা আসতে পারেন। এই যে চলতেছে লেদের কাজ, আপনারা দেখেন। এটা সম্ভবত পিস্টন দেওয়া হচ্ছে, আপনারা দেখেন। এটা কিতা পয়সা? সিলিন্ডার মানে সিলিন্ডার বলতে কিরাত গাড়ি? সিএনজির কিতা করা এখন? বোরিং, মানে বোলিং বলতে পিস্টন বোলিং। পিস্টন বোরিং। আচ্ছা, পিস্টন বোলিং, ঠিক আছে। এটা
প্রথমে পিস্টন বোলিং দিতে হইলে কোন জায়গায় কাজ করা লাগে? আগে বোরিং মেশিন আরোটা মেশিন আছে? জি আপনারটা থেকে এটা শেষ দিন নাকি না? জি আমারটা দেখি দেওয়ার পরে ফিটিং। আচ্ছা, এই যে পিস্টন বোলিং এর কাজ চলতেছে এবং এখানে সেদার কাজ চলতেছে, তো সব মিলিয়ে আসলে মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পিস্টন দিলে অনেক ভালো যায়, অনেকেই বলে থাকেন। এই জন্য কিন্তু আজকে আমাদের আসা মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তেমুকি পয়েন্ট এলাকা, সিলেট। অনেক দামি দামি মেশিন আছে এখানে, আপনারা দেখেন প্রচুর দামি দামি মেশিন। এবং তাদের আমি মনে করি যে সিলেট সুনামগঞ্জে অনেক সিএনজি আছে, আপনারা যদি পিস্টন কমপক্ষে দিতে চান তাহলে এখানে আসতে পারেন মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। শরীফ সেন্টারের বিপরীতে এই দোকানটি রয়েছে, আপনারা চাইলে এখানে এসে আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা এখানে পছন্দের কাজগুলো আপনারা পছন্দ করে নিয়ে যেতে পারেন, তাতে কোনো লাভ হবে, ক্ষতি হবে না। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিওটি তেমুকি থেকে আপনাদের কাছে দিয়েছি। অবশ্যই আপনারা যারা দেখলেন, এখানে একটাই কথা, একের ভিতরে সব। আপনি একদম ইঞ্জিনের কাজ থেকে শুরু করে বডির কাজ এবং গাড়ির রং সহ সব ধরনের কাজ কিন্তু এখানে হয়। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি এই কারণে দিয়েছি, প্রবাসে যারা আছেন তারা হয়তো এই যে গাড়ি কাটা কোটা আদা ভাঙা এই গাড়িগুলো দেখেছেন, হয়তো তাদের অনেকটা ভালো লাগবে। তো প্রিয় দর্শক যারা আছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি আমরা আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। শেষ করে নিচ্ছি আজকে মহানগর ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে সিএনজি, মোটরসাইকেল, কার, লেগুনা, প্রাইভেট গাড়ি নোয়া পিস্টন দেওয়া হয় সেখান থেকে। এখানে তাদের একটি নাম্বার আছে, আপনারা প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো বিষয়ে যে কোনো তথ্য নিতে পারেন এখান থেকে কল করে, অথবা তাদের দোকানে আসলে আরও ঠিকানাটা একটু ক্লিয়ার করে নিতে পারেন। মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ এখানে সব দোকানগুলোই কিন্তু দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে, সময়ের সাথে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট রয়েছে, কারেন্টের কারণে সমস্যা হয়। মালের দাম তো বেশি। আমরা যে পার্সেল মাল আগে বললাম যে মাল 100 টাকা কিনছি, এখনই মাল 200 টাকা, ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে। যে আমরা গিরিজ কিনছি 100 টাকা, ও গিরিজ এখন 250 টাকা, ডাবলের উপরে হয়ে গেছে ডাবল। আর মোবিল যেটা পড়তো আগে, মফিল যেটা আগে পড়তাম 500 টাকা, এটা এখন হয়ে গেছে 800 টাকা। সিএনজির মোবিল, সিএনজির মফিল, মোবিল লাগে, মফিল লাগে 1600 মফিল লাগে। তো 2 লিটার লোয়া লাগে মনে হয়। জয় জয়, আমরা মাসও 15 দিনও পাল্টাইন লাগে মফিল, তখন 800 টাকা হয়ে গেছে। 800 টাকা হয়ে গেছে। সবটা মাল মানে এত দাম বাড়ছে, দাম বাড়ছে। এখন তো আমরা প্যাসেঞ্জারের চাইতে ভাড়া বেশি লইতাম পারি না, প্যাসেঞ্জার লাগে আরো আমরা সমস্যা হয়, ঝামেলা হয়। ঝামেলা হয় প্যাসেঞ্জার সাথে। ইঞ্জিনিয়ারও বিল বাড়ছে নি, ইঞ্জিনিয়ারের বিলও বাড়ছে। তারা কয় যে সামানার যখন দাম বাড়ছে তো আমরা তো বিল বাড়তে হইব। আমার দাম বাড়ছে বলে ইঞ্জিনিয়ারও বিল বাড়ছে নি। জয়, তখন যারা গাড়ির মালিক যারা আছে, আমরা ড্রাইভার, তারা কষ্ট হয় নাকি তা বেশি? তারা কষ্ট না, তারাও তো সামানার দাম বাড়ায়, তারাও তো এক জিনিস কিনতে গেলে তারাও তো দাম লাগে বেশি, তারাও তো দামে কিনতে হয়। তেল হোক এবং সাবান হোক আর যে কোনো জিনিস হোক, কিংবা চাউল হোক কিংবা ডাইল হোক, তারা তো দামে কিনতে হয়। এলাই তারাও দাম বাড়ে গেছে, এর লাগে তারার দাম বাড়ছে। আর আমরা যখন শ্রমিক যারা, শ্রমিকে তো আমরা প্যাসেঞ্জার পয়সা বলন চাইতাম পারি না, পয়সা বলন চাইলে তারা কার্যা করে, মাইরই যায়। এটা বহুত সমস্যা আছে, আমরা সমস্যার মাঝে আছি, আমরা গরিব মানুষ যারা, শ্রমিক যারা, এরা সমস্যার মাঝে আছি। যায় আসলে অভিযোগের শেষ নেই আর অভাবের শেষ নেই আর বলার শেষ নেই, সব জিনিসের দাম বাড়ছে আর বাড়তেই আছে। সব জিনিস নিয়ে মানুষ একটা হতাশার মধ্যে বসবাস করছেন গত কয়েকদিনের মধ্যেই, কিন্তু কয়েকদিন বলতে গত 1 বছরের ভিতরেই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় 45 টাকা 40 টাকার মতো দাম বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে মানুষের বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে, জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু অনেক অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।
আমি হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। যারা আছেন, রিদওয়ান ভাই আছেন, সুমন ভাই আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন আজকে এই যে খোলামেলা ভাঙাচিরা গাড়িগুলো আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এই দৃশ্যগুলো, কারণ বাংলাদেশের সিলেটে এত সিএনজি আমার মনে হয় আরও প্রয়োজন, কারণ রাস্তাঘাটে এখনও গাড়ি পাওয়া যায় না। এক জায়গায় যেতে হলে লোকাল গাড়িগুলো পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায় না, সিএনজির অভাব দেখা দেয়। যেই সিএনজির উপরে কিন্তু মানুষ নির্ভরশীল, সেই সিএনজিগুলো কিন্তু এখানে কাজ হয় সব ধরনের কাজ। একদম এই যে ভাঙা গাড়ি থেকে একদম এভাবে রং করে চকা করে আপনি গাড়িটা বের করে নিয়ে যেতে পারেন এখান থেকে, কারণ একের ভিতরে এখানে সব রয়েছে। এই যে এই পাশে আরও রয়েছে ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, এখানে ইঞ্জিনিয়ারের ওয়ার্কশপ থেকে শুরু করে ইঞ্জিনের কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ শেষ করে আপনি একদম গাড়ি নিয়ে বাসায় ফিরে যেতে পারেন। তো সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিওটি যারা আছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর ভালো লাগলে আমাদেরকে বলবেন, আমরা আরও এর ধরনের ভিডিওগুলো আরও দেওয়ার চেষ্টা করব। মাত্র আসলাম, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই আসলে কি হবে, এখান থেকে তো আর লম্বা করা যায় না, কারণ এই ভিডিওটা তো আমরা অলরেডি করে ফেলেছি প্রায় 20 মিনিটের উপরে। তো আপনাদেরকে দেখালাম এই যে ভাঙ্গা চূড়া গাড়িগুলোর কাজ চলতেছে, ফাটা চিরা ওয়েল্ডিং তালি এগুলো দেওয়া চলতেছে, এটাই দেখালাম। আমরা বিদায় নেই, পরবর্তী লাইভে আপনারা অবশ্যই আসবেন। আলী আহমেদ ভাই, কারেন্ট ইদানিং খুব ছাতাচ্ছে। হ্যাঁ, কারেন্ট তো লোডশেডিং হচ্ছে, লোডশেডিংয়ের কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে, এটা তো স্বাভাবিক, মানুষের অনেক সমস্যা হচ্ছেই, হবেই, এটা সুবিধা নেই। এখানে আছে আরও ছোটোখাটো হোটেল মোটেল, এই যে টং হোটেল, যেগুলো গ্রামের হোটেলগুলো আমরা ধরে নিতে পারি, সেগুলো তো খাবার দাবার চলতেছেই, আপনারা দেখেন। এই যে একদম গ্রামের এখানে আরও আছে ওয়ার্কশপ, এই যে ওয়ার্কশপগুলো আছে আপনারা দেখেন। এখানে পার্সের দোকানও আছে, এই যে সব মিলিয়ে গ্রামের ছোট্ট টং দোকানের চা। এই যে এই বাসটা পরে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভেঙে চৌমার হয়ে যাচ্ছে, অনেক দিন থেকে এখানে রাখা হয়েছে। তো যাই হোক, রেদওয়ান ভাই আপনার জন্য বাক্কা কয়েক মিনিট আমরা লম্বা করলাম। এই যে আরও গাড়ি আসতেছে, ওয়েল্ডিং হবে, এই জন্যই আপনাদের সকলের শুভ সুদীর্ঘ কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে, এটা কি যাচ্ছে আবা চা শোনেননি? আচ্ছা, যাই হোক, এখানে অনেক পুরনো একটি দোকান, এখানে চলতেছে চা, এবং এই যে চায়ের দোকান বা খিচুড়িও পাওয়া যায় না নি, এখানে খিচুড়ি পাওয়া যায়, চা পাওয়া যায়। খোলামেলা বাইপাস হোটেল এটা, এদিকে বাতাস ঢুকে আরামে খেতে পারবেন। এই যে আপনারা দেখেন, অনেক মজার চা হচ্ছে। ভাই কি দুধ চা হচ্ছে নাকি? দুধ চা কেমন চলে আপনার এখন? মোটামুটি চলে আল্লাহ, আমরা দেখি দিলে মোটামুটি চলে না, শরীরগত ভালো আছে তো আপনার? ইনশাআল্লাহ ভালো রাখছেন আল্লাহ, ভালো রাখছে না? জি জি। কেমন কাস্টমার আসবে এখন? তাও তো আপনার ইঞ্জিনিয়ার নাই না, আর কোন বাইরের কাস্টমার নাই, ইঞ্জিনিয়ার বেশি লাগে না? জি ইঞ্জিনিয়ার। এই সমস্ত হোটেলের চা অনেক ভালো হয়, আপনারা অনেকেই জানেন যে এই হোটেলগুলোতে চা খেতে আমরা সবাই পছন্দ করি। হ্যাঁ, আমরাও একটা খাই মনে হন। আর এদিকে তো চলতেছে ওয়ার্কশপ তো আছেই, এই যে এদিকে আরও আছে ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চলতেছে। সব মিলিয়ে আসলে অসাধারণ এই তামুকি পয়েন্ট। আমরা এই পয়েন্টের এখানে খিচুড়ি পাওয়া যায়, ছানাবুনা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে আপনারা খেয়ে যেতে পারেন। এবং এখানে ওয়ার্কশপগুলো আছে, অনেক ওয়ার্কশপের মানুষ যারা আছেন তারাই কিন্তু এটাকে গ্রহণ করছেন, তারাই কিন্তু সবাই এটা এই দোকানগুলোকে বাঁচিয়ে রাখছেন, কারণ এখানে বাইরের কাস্টমাররা আসছেন, গাড়ি কাজ করছেন, এখানে বসে চা খেয়ে যাচ্ছেন। এবং এখানে কিতা হয়, এখানেও কিতা হয়, এগুলো খার আপনার নি, আপনার নি বাজা পুরা পাসপোর্টের খাবারগুলা কটা থেকে শুরু হয়? সিঙ্গারার সময় কটা থেকে শুরু হয়? প্রায় 3টে থেকে 11টা পর্যন্ত শুরু হয়। তো যাই হোক, আজকের এই দৃশ্যটি আমরা আপনাদেরকে বাস ছাত্রছাত্রী হলেন। আচ্ছা, হ্যাঁ, কারেন্টে বেশি সাঁতার নেই, কিতা করবা এখন, কারেন্টে সাঁতাইলে তো আর কিচ্ছু করার নাই। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে, নিরাপদে থাকবেন,
সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।